এই সোনামণি, রাখো রাখো রাখো। আমার উপরে একটা মামলা আছে, কারণ ঋণ মাথায় নিয়ে কিন্তু হজ করা চলে না। ঋণ মাথায় নিয়ে মরণও যায় না। যদিও মারা যায়, এরপরেও তার ছেলে সন্তান ভাই বেড়াদার যারা এই সংসারের দায়িত্বে থাকে, লাশ সামনে রেখে বলে, আমার বাবার কাছে যদি কারো কোনো পাওনা দাওনা থাকে আমার কাছে কইবেন, আমি তা পরিশোধ করব। তো আমার ভাই জিজ্ঞাসা করছিলেন যে কথাটা আসলে এটার মূলত অনেক ভাবে অনেক মাওলানারা, অনেক উলামায়ে কেরাম অনেক ভাবে তার ব্যাখ্যা করেছেন। কারণ হইল, একজন মানুষ যখন হজ করতে যায় তার উদ্দেশ্য হইল জীবনের গুনাহ মাফ করানো, কোনো মূল টাইটেল নিয়ে আসার কোনো উদ্দেশ্য তার। কোন মানুষ যদি প্রবাসে যায় তার উদ্দেশ্য হইল টাকা ইনকাম করে তার সন্তানাদি সংসারকে সুখে রাখা। আর যেই ব্যক্তি হজে যায়, আমরা শুনছি বা জানি, যখন আমাদের দাদাদের আমলে কেউ হজ করছে, এই আমলে যারা হজ করে আসছে তারা তাদের বিবিদের সাথে পরে আর সাক্ষাৎই করে নাই। আলাদা ঘরে, বাড়ির সামনে বা কোনো জায়গায় কোনো ঘরে আলাদাভাবে যতদিন মৃত্যুর আগ পর্যন্ত, কারণ হজ করার সময় কিন্তু একটা সাদা কাফনের কাপড় নিয়ে যেতে হয়, কি ঠিক নেই? তো মূলত হাজি যে শব্দটা, এটার মূল ব্যাখ্যা এটা হলো, একজন মুসলিম যখন পরিপূর্ণভাবে সে মক্কা নগরে গিয়া কাবা তুয়াফ করে হজ পালন করে পরিপূর্ণভাবে, তাকে হাজি বলে সম্মাননা দেওয়া হয়, আখ্যায়িত করা হয়। হাজি হইল আরবি শব্দ। অনেক সময় হাজ্জহ আরবি শব্দে হাজ্জহ বলা হয়। তো কেউ যদি এই নামটা নিজেরে দিয়া কোনো প্রচার প্রসারণা করে, এটার পক্ষে কোনো আলেম আছে বলে আমি কোনো ডিকশনারিতে পাই নাই। এটা একটা পুরস্কার। এখন পুরস্কার দিছেন আপনি, আমার একটা ঘড়ি দিছেন, এটা আমি হাতে নিয়ে ঘুরতেও পারি, আবার সুকেসে সাজাইয়াও রাখতে পারি। এখানে মন্তব্য না করাটাই ভালো। যারে অমুকে ঘড়ি দিছে, গানে গেছেন, এই ঘড়ি নিয়ে নয়ন শেখ দেশে দেশে ঘুরে, হ্যাঁ, এটা উপহার পাইছে দেখায় মানুষের। মূলত এরকম ভাবনার দরকার নাই। তার প্রাপ্য ছিল, সে কষ্ট করে হজ করতে গেছে, একটা টাইটেল পাইছে। উনি যদি ইচ্ছা করে তাকে চিহ্নিত করা যায় যে হাজি বললে যে মানুষটা হয়তো কাবা শরীফ তুয়াফ করে আসছে। আর নামাজি, নামাজ হইল মূলত, এটার মূল ব্যাখ্যা আরবিতে হইল সালাত, ফার্সিতে হইল নামাজ, বাংলা হইল মানে স্মরণ করা। যে স্মরণ করা, নামাজ মানে কি? নামাজ মানে হইল স্মরণ করা, নামাজ মানে হইল আল্লাহর সাথে মেরাজ করা। আমরা মেরাজের যে ঘটনা পড়ে দেখলাম, তার মধ্যে ব্যাখ্যা আসছে, আল্লাহ যখন জিজ্ঞেস করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করলেন আল্লাহরে যে হে আমার ইলাহি, আমি তো মেরাজে আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি, কিন্তু আমার উম্মতগণ কেউ কি আপনি সাক্ষাৎ দিবেন? আমার আল্লাহ কয়, আপনি তো আমার সাথে একবার মেরাজ করতে আসছেন, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত পাঞ্জাগানা দিয়ে দিলাম। যেই উম্মত সঠিকভাবে এই পাঞ্জাগানা আদায় করব, আমি দিনে তার সাথে 5 বার দিদার করব। এখন এই জায়গায় আবার আল্লাহ কয়, হে নামাজি, তুমি নামাজ পড়ো, সালাত কায়েম করো এইভাবে যেন তুমি আমি আল্লাহকে দেখতেছো। যদি তা না পারো, তাহলে মনে করবা যেন আমি আল্লাহ তোমাকে দেখতেছি। দেখেন, আমি আমার এলাকার মধ্যে যখন আমার মসজিদে নামাজ পড়তে যাই, এমন মুসল্লি আছে, এরা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতি যুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতি শারিবাতি আল্লাহু আকবার। এই নামাজের যে নিয়তটা, এইটাই আরবিতে জানে না। 80% মুসল্লি জানে না, তারা শিখতেও চায় না। ইমামের যে নত আমার এই নত, কিন্তু এরকম নামাজি হইলে হবে না, এরকম নামাজি হইলে হবে না। এরকম নামাজি হইতে হবে যেমন হয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন যুদ্ধের ময়দানে তাকে তীর মারা হইল, তার পায়ে তীর ঢুকে গেল, কোন সাহাবী টানে
এমন বিকট চিৎকার করে হযরত আলী, কেউ খুলতে পারে না। নবীজি কয় তোমরা এখন আলীর শরীরের তীর খুলতে পারবে না। কয় কখন খুলবো? এই তো ওই কিছুক্ষণ পরে নামাজের সময় হয়ে যাচ্ছে। আলী যখন নামাজে দাঁড়াইবো, পৃথিবীর কোনো ধ্যান খেয়াল আলীর থাকবে না, তখন কি আলীর শরীর থেকে তীর তোমরা খুলে ফেলবা। এমন নামাজি হইতে হবে। আর মশাই কামড় দিলে তো হ্যাঁ, দেখা গেছে অনেক মানুষ লজ্জায় যখন বায়ু আসে, এই বায়ু আসার মানে হইল এটা একটা শাস্তি। সে যেন ঈমানের প্রতি সচল থাকে, দুর্বল না থাকে, আবার যেন সে পরিপূর্ণভাবে ওযু করে আবার নামাজে দাঁড়ায়, কিন্তু সে এই অবস্থায় নামাজ আদায় করে। এটা কিন্তু নামাজের সবের চাইতে গুনাহ হয়। আমরা যখন পবিত্র শুক্রবার যখন জুম্মাত যায়, তখন 4 রাকাত সুন্নত পড়তে হয় জুম্মার আগে, আবার 4 রাকাত জুম্মার 2 রাকাত পরে 4 রাকাত পড়তে হয়। অনেক মানুষ জুম্মার নামাজ পড়েই দৌড়ে, কিন্তু সেই ব্যক্তি জানে না যে পরবর্তীতে জুম্মার 2 রাকাতের পরে যখন 4 রাকাত সুন্নত না আদায় করবে, তার জুম্মাই হবে না। এটা করা যাবে না। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ জায়গা আছে কি যে মসজিদে বাইরে হইয়া 4 রাকাত নামাজ বাদ দিয়ে আপনি গুরুত্বপূর্ণ জায়গায় যাইতেছেন গা? আছে। এটার দিকে খেয়াল করতে হবে। এরকম কথা শুনতে হবে, এই কথাগুলো মানতে হবে। আপনাদের এলাকার মাঝে যে মসজিদগুলো আছে, সেই মসজিদগুলোতে যাবেন, যায়া ইমাম সাহেবকে সময় দিবেন যে হুজুর ধর্ম সম্বন্ধে বুঝতে চাই, নামাজ সম্বন্ধে বুঝতে চাই, পাশাপাশি একজন আল্লাহর ওলি, একজন কামেল মুর্শিদের কাছেও যেতে হবে। কারণ হইল শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই 4টা জিনিস তথা 4টা এলেম যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, সেই ব্যক্তি নিজের পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবে না। কারণ মাওলানা জালালউদ্দিন রুমি বিশ্বের সবচাইতে বড় মাওলানা ছিলেন, কিন্তু তাকেও শামস তাবরেজের কাছে বায়াত গ্রহণ করতে হয়েছে। সে ধর্ম সম্বন্ধে, কুরআন সম্বন্ধে যা জানতেন, পৃথিবী আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের পরে ওলিয়া উলিয়ার যুগে আইসা আর কোন মানুষ তা জানতেন না। কিন্তু সেই ব্যক্তিকেও একজন পীরের কাছে যায় আত্মসমর্পণ করতে হয়েছে। ভক্তি রইল। তো আমাদের তন্নি সরকার তো মোটামুটি এখন একটু বড় হইছে। আমি ডরাইছিলাম যে নয়ন শেখ যে গান করছে, এই গান কিছু কথা না বললেই না, আমি কই কোন জায়গায় জানি জি গান। হ্যাঁ, তো নামাজি এবং ভাত খাওয়া, আপনি কি গিয়া কইবেন যে আমি ভাতকুর, ভাত যে খান, ওইটা হইল আপনার স্মরণ করা। ওটার বাংলা আবেদনই করতে হইল স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। এই স্মরণ করার মধ্যে কোনো টাইটেল হয় না। এখানে পুরস্কারটা শুধু আল্লাহ ওই দিনের জন্য রেখে দিছে, যেই দিন আপনি কাল হাসরের ময়দানে সমস্ত মানুষকে, নরনারীকে একত্রিত করবে, তখন আল্লাহ আপনাকে সেই পুরস্কারটা দেবে এবং আপনি মরার পরে কবরে যাওয়ার সাথে সাথে এই পুরস্কারটা দেবে। আপনার ভিতরে যেন সেই নামাজির ভাবটাকে, আর যে ব্যক্তি প্রকৃত ইবাদতকারী, সেই ব্যক্তি কখনো জনসম্মুখে হাঁটাচড়া, স্টলবাজ, আড্ডাবাজ হয় না। রাখলাম আমি। হ্যাঁ হ্যাঁ, কথার পক্ষে নাই বিদায় মানুষ আজকে বাউল গানে বাধা দেয়। হাদিস শরীফ থেকে কথার পক্ষে বাউলদেরকে রাখা হয় নাই, বিদায় বাউল গানে বাধা আসে। ধন্যবাদ। চেষ্টা করলাম যতটুকু সম্ভব, যতটুকু কইছি অতটুকু বুঝলেই বাকি জীবনে আর আমার নয়ন শেখের কল লাগতো না। মুর্শিদ চরণ মূল্যধন, মুর্শিদ চরণ আমার অমূল্যধন, সময় থাকতে চিনিলা না, লোহারে বানাইলা খাঁচা কমতে হবে দাদা, অর্ধেকটা সাউন্ড আমি নেই না, আমার বেলা একটু কমায় রাখো, কন্ট্রোল করে বাজান যায় না, পেটটা আরো কমবে। মুর্শিদ পরশ মনি গো, লোহারে বানাইলা কাঁচা সোনা,
মুর্শিদি চরণ যে করছে ভজ বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাতো আমার মুর্শিদি চরণ যে করছে ভজ বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাতো সেই সে মাখন করলে ভক্ষণ সেই সে মাখন করলে ভক্ষণ ভবের ক্ষুধা থাকে না তোর ভবের ক্ষুধা থাকে না লোহারে বা নাইলা কাঁচা সোনা মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলা কাঁচা সোনা হৃদ কমলে যখন ফুটবে ফুল মন ভ্রমরা জ্ঞান চূড়া হইবে রে আকুল যখন ফুটবে ফুল মন ভ্রমরা জ্ঞান চূড়া হইবে রে আকুল দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না লোহারে বা নাইলা কাঁচা সোনা মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলা কাঁচা সোনা কয় ওরে পাগল মন সরলে গো রল বিষাইয়া হারাইলি রত ওরে কালা সায় কয় ওরে পাগল সরলে গো রল বিষাইয়া হারাইলি সরল দেশে গেলে রে সরল দেশে গেলে রে করলের ভাবি থাকে না লোহারে বা নাইলা কাঁচা সোনা মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলা কাঁচা সোনা মুর্শিদ চরণ অমূল্য ধন মুর্শিদ চরণ অমূল্য ধন সময় থাকতে চিনিলাম না লোহারে বানাইলা কাঁচা সোনা মুর্শিদ পরশ মনি গো মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাইলা কাঁচা সোনা আমাদের প্রায় 1:30 বাজে
আমি ওই এই জায়গায় কইতাছিলাম দেড়টা কর মানেই হইলো হ্যাঁ। তাইলে অনেকদিন পরে আইছি তো, অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হইছে। হ্যাঁ ধন্যবাদ জানাই, একজন বাচ্চার মাধ্যমে 100 টাকা দেওয়া হয়েছে। তুষাদ ঠিক আছে। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, মন হইয়া চাঁদের আশায় হাত বাড়াইলাম আমি, মন হইয়া চাঁদের আশায় হাত বাড়াইলাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে থেকে না পাই তোমায় দূর থেকে দেখবো, তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো, কাছে থেকে না পাই তোমায় দূর থেকে দেখবো, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ বিয়া না,
আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। মনের আগুন জ্বালাইয়া গেলা, পলকেরই দেখা দিয়া মন কাইরা নিলা। নিবাছিল মনের আগুন জ্বালাইয়া গেলা, পলকেরই দেখা দিয়া মন কেড়ে নিলা। মারে খুঁজিয়া বেড়াই পাগল তোর শালা, তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর শালা। মুরব্বি, আসলে এটাই ভালোবাসা, সবার মুখে কেমন হাসি। হ্যাঁ, এই হাসি আপনি কোটি টাকা দিয়াও এই হাসি, মুখ ভরা হাসিটা পাওয়া সম্ভব না। আপনারা যে উৎসাহ দিলেন হাসির মাধ্যমে, মাতার তালে, এটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। ভক্তি রইল। তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর শালা।